তুমি যদি হও অদৃশ্য অসুখের এক নার্স, আমি বলবো অসুখ তুমি থাকো 12 মাস। আমি যেটা চাই ক্লিয়ার করতে সেটা হচ্ছে ভিডিও বানানোর আগেই আমার লেখালেখি আন্দোলনের কথা ওইটা আমি ব্যবহার করতে চাইনি। পিস্তলের গুলি অলরেডি লোডেড, শুট ডান। এমন পরিস্থিতিতে দাঁড়িয়েও বলবো যে আমি আমার প্রাথমিককে কখনো ক্ষমা করবো না, ওদিক থেকেই আসলে ক্ষমা করবো না। উদ্দেশ্য হচ্ছে ওটার অদৃশ্য অসুখ, তুমি নামটা শুনলেই মনে হচ্ছে যে কোথাও না কোথাও লুকায়িত একটা অসুখ আছে, সেটা হচ্ছে প্রাক্তন। দেখি ভাই, তো প্রাক্তন চলে যাওয়ার পর আমার কাছে মনে হচ্ছে যে সে আমার ওইটার ভিতরে একটা লেখা আছে যে আমি তো অনুকবিতা লিখি কি, ওটার ভিতরে একটা লেখা আছে যে তুমি যদি হও অদৃশ্য অসুখের এক নার্স, অদৃশ্য অসুখের তুমি যদি হও এক নার্স, তুমি যদি হও অদৃশ্য অসুখের এক নার্স, আমি বলবো অসুখ তুমি থাকো 12 মাস। বুঝতে পারছেন কিনা? ক্লিয়ার? তো অদৃশ্য অসুখের তুমি যদি নার্স হও তাহলে ওই অসুখটা আমার সারা মাসই থাকুক, 12 মাসই থাকুক। সো তাকে উদ্দেশ্য করে লেখা আর কি। না, সে তো বিদেশে চলে গেছে অনেক আগেই, জামাইয়ের কাছে চলে গেছে, তো সে তো অন্য কাউকে সেবা করতেছে আর কি। সো এই লেখালেখি করছি, এই লেখালেখিটাকে ধারণ করে মনে হচ্ছে যে লেখা যত লিখি ততই মনে হচ্ছে সে আমার। তো লিখলে আসলে মানুষকে অ্যাটলিস্ট ফিল করা যায়, কাছে পাওয়া যায়। সে তো নাই বলেই আমার অদৃশ্য সুখ তুমি। হ্যাঁ, এটা অনেকটা এরকম, মানুষ আপনি কষ্ট না পেলে জিত তৈরি হবে না, আপনি কষ্ট পেলে তবেই আপনি সুখে থাকলে তো কিছু হবে না। কষ্ট পেলেই আপনার নানান হচ্ছে অভিমান, রাগ, ইমোশন, আবেগ, মায়া, মমতা, ইন্দ্রজাল, টান, আকর্ষণ, এগুলো কাজ করবে। এবারের বই হচ্ছে ক্ষমা করবো না। আমার অডিয়েন্স, আমার জিনজির পোলাপাইন, আমার লাভলি অডিয়েন্স জানে যে প্রাক্তনকে ক্ষমা করবো না। সো পিস্তলের গুলি অলরেডি লোডেড, শুট ডান। এমন পরিস্থিতিতে দাঁড়িয়েও বলবো যে আমি আমার প্রাক্তনকে কখনো ক্ষমা করবো না, ওদিক থেকেই আসলে ক্ষমা করবো না। সে তো চলে গেছে, সে তো আমার সাথে চিট করছে, আমি তো তার হাতে আংটি পরেছিলাম, তো আংটি পরানো হাতেও সে অন্য কারো আংটি পরছে, এটা আমার সাথে চিট না, নর্মাল। তো চলে গেছে, ওই জায়গা থেকেই আসলে লেখা আর কি। আপনার এই জুলাই আগস্ট আন্দোলনে অনলি অন কন্টেন্ট ক্রিয়েটার যে ফেস টু ফেস সর্বপ্রথম রাজপথে নামে, সেটা হয়তো আমি, হয়তো আপনার সাংবাদিক, আপনারাও দেখছেন। তো এখানে আমার ওই যখন আমি 16 তারিখ, জুলাইয়ের 16 তারিখ হচ্ছে গিয়ে পালাইছিলাম, চি চি হাসিনা লজ্জায় বাসিনা এক স্লোগান দিয়ে। তো তারপর 5 আগস্টের ভিতরে আর বেরোতে পারি নাই। এরপরে তো আমার বাসা, আমার বাবাকেও থানায় নিয়ে গেছিলো। তো ওইটার উপর ডিপেন্ড করেও কিন্তু আমার গল্পের বই লেখা যেত বা উপন্যাস লেখা যেত যে আমি এই স্লোগান দিয়ে পালালাম, এতদিন যুদ্ধে, মানে এটা কিন্তু যুদ্ধই। আপনি মানুষ ফান করুক আর যেটাই করুক, আমি কিন্তু যুদ্ধই করছি। আমি আমার এই যে ডাক্তার দেখেন, এটা এই যে এত বড় কাটা, এটা আরও অনেক বড় কাটা ছিল। এইটা পানির ভিতরে লুকাই পালাইছিলাম বলে এইটা আমি সেলাই করতে পারি নাই, কারণ ডাক্তারের কাছে গেলে তো মানুষ জেনে যাবে যে আমি এই এরিয়ায় আছি। এটা কিন্তু জুলাই আগস্টের ভিতরে। তো এই সমস্ত গল্প কাহিনী নিয়েও বই লেখা যেত, কিন্তু আমার ওইটা কাজ করছে যে আমি এটা নিয়ে বই লিখলেই মানুষ বলবে যে তুমি এটাকে বেঁচে খাচ্ছ। সো দরকার নেই, ওটা মনের ভিতরে থাকুক। আমি দেশের জন্য যতটুকু করছি ওটা আমার মন জানে, আল্লাহ জানে। আমার তো আলাদা একটা জগৎ আছি, আমার তো আলাদা একটা, আমার অডিয়েন্সের কাছে একটা চিম্পিতি বলেন, ইমোশন টান বলেন, ওটা আছি। আমি এই লেখালেখিগুলো করি। সো আমার মনে হয় না, এবং অনেক অনেক বই আছে লাইক আবু সাইদ বা মুগ্ধ, এরকম নাম বেচা বলবো না, যে যার জায়গা থেকে রাজা। ওইটা আমি আসলে চাইনি যে মুক্তিযোদ্ধা যারা হয়েছে, আন্দোলন যারা হয়েছে, ওটাকে ইউজ করে। আমার একটা সাইড আছে, সো এটা আমার কাছে ভালো লাগে। যেটা বললেন আন্দোলনের কথা, ওইটা আমি ব্যবহার করতে চাইনি। এখন কথা হচ্ছে আল্লাহ বাঁচাই রাখলে, এখনো তো মরে যায়নি, সময় আছে আরো হাতে। আর আমি তো এখনো ছোট, আরো বইমেলা আছে সামনে, আরো গল্প হোক। আবার দেখা গেছে 2 দিন পর তো আবার যুদ্ধে নামতে হতে পারে, তো আরো গল্প জমুক আর কি। আমি যেটা চাই ক্লিয়ার করতে সেটা হচ্ছে ভিডিও বানানোর আগেই আমার লেখালেখি। আপনি বা অডিয়েন্স আমাকে কতদিন ধরে চিনে? আন্দোলন থেকে বেশি চিনে, এর আগে থেকে স্বর্ণা থেকে চিনে, প্রাক্তন থেকে চিনে, এই 22 থেকে 21 থেকে, আপনার হচ্ছে গিয়া 23 থেকে।